আবুধাবি থেকে দুবাই প্রায় ১৫০ কিলোমিটারের দূরত্বের মতো গল্পটাও অনেক বড়। আবুধাবিতে লঙ্কানদের সাথে ব্যর্থতার অধ্যায় লিখে এসেছে বাংলাদেশ। আর এক সপ্তাহের ব্যবধানে দুবাইয়ে আবারও সেই শ্রীলঙ্কার মুখোমুখি লাল সবুজ। সুপার 4-এর মঞ্চে নাগিন ডার্বি। এবারের লড়াই তাই শুধু জয় পরাজয়ের নয়, পুরনো দুঃস্বপ্ন ঝেড়ে নতুন করে জেগে ওঠার চ্যালেঞ্জও বটে। গ্রুপ পর্বের ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কা। ব্যাটারদের ব্যর্থতায় লিটন দাসের নেতৃত্বাধীন দল শেষ পর্যন্ত হেরে যায় ৬ উইকেটে। লঙ্কানরা ৩২ বল হাতে রেখে ১৪০ রান তাড়া করে জিতেছিল। আগামীকাল সুপার 4-এ আবারও মুখোমুখি এই দুই দল। দুবাইয়ে সংবাদ সম্মেলনে আগের ম্যাচ নিয়ে কথা বলেন শন টেইট। তার কাছে এটা নতুন ম্যাচ, নতুন দিন। শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবির ম্যাচে ৩ ওভারে ৩২ রান দিয়ে কোনো উইকেট পাননি মুস্তাফিজুর রহমান। কিন্তু সেই ব্যর্থতা কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন বাঁহাতি এই পেসার। মুস্তাফিজকে নিয়ে তাই আস্থা হারাননি কোচ শন টেইট। তার সাম্প্রতিক পারফরমেন্স ভালো, আশা করি দুবাইয়ের পিচে সে ভালো করবে। আগে এখানে খেলেছে, তার অভিজ্ঞতাও দারুণ। সুপার 4-এ বাংলাদেশের সব ম্যাচই হবে দুবাইয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শেষে ৩ দিনের বিরতি মিললেও সামনে অপেক্ষা করছে আরো কঠিন সূচি। টানা ২ দিনের ম্যাচ নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করলেও টেইটেকে স্বাভাবিক বলেই দেখছেন। এটাই তো সূচি। আমরা একদিন অনুশীলন করি এবং পরের দিন খেলি। বর্তমান খেলায় আমাদের দ্রুত গুছিয়ে উঠতে হয়। অনেক ডেটা থাকে, স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আছে, প্রত্যেকেই একে অপরকে সহায়তা করে। টেইটের বিশ্বাস, ম্যাচের ভেতরেই প্রস্তুত হতে জানে বাংলাদেশ, তাই সূচি নিয়ে বাড়তি ভাবনা নেই। আপনাকে নিজের সেরাটা দিতে হবে। এসব ব্যাপার নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। সূচি তো সূচি, এটা মেনে নিতে হবে। আশা করি ভালো ক্রিকেট খেলতে পারবো। আবুধাবির ব্যর্থতা ভুলে নতুন দিনে নতুন লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ দল। নাগিন ডার্বিতে এবার কি পাল্টাবে দৃশ্যপট? প্রশ্নের উত্তর মিলবে দুবাইয়ে। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।